হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আরও একটি নতুন সকালে আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আর আজকের সকালটাই বেশ সুন্দর, কিন্তু সুন্দর হাওয়াও ছেড়েছে, বেশ ভালোও লাগছে। তো বন্ধুরা, মা তুলছে ফুল, মায়ের স্নানও করা হয়ে গেছে। আর এই যে দেখো, আমাদের শশা গাছে কতগুলো শশা ধরেছে। তো শশাগুলো এখন ছোট ছোট রয়েছে, কিন্তু শশাগুলো কতটা বড় হবে জানি না, কারণ আমাদের এখানে শাকসবজিতে প্রচুর পোকা ধরে, তো সেইভাবে তো সার বিষ কিছু দেওয়া হয় না। আর এইদিকে দেখো, এখানেও কতগুলো কুমড়োর দানা দিয়েছে, সেগুলো সবই বেরিয়েছে। আর আমাদের দেখো, ভুট্টা গাছটাতে তো ফুল হচ্ছে, কিন্তু ফলটা কবে হবে সেটাও জানি না। তো অনেক অপেক্ষায় আছে যে কবে ফল হবে ভুট্টা গাছে। তো যাই হোক, এখন আপাতত ফুল হয়েছে। আর পেয়ারা গাছটাতেও ফুলই হয়ে আছে, এখনও ফোটেনি। আর এই দেখো, এইদিকে আমাদের কতগুলো ফুলকপিও হয়েছে, তো মোটামুটি হয়েছে, ছোট ছোটোই রয়েছে। আর টমেটো গাছগুলো তো বন্ধুরা, শুধুই টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে। দেখো কতগুলো টমেটো নষ্ট হয়ে গেছে, বড় হচ্ছে কিন্তু পাকার আগেই নষ্ট হয়ে যাচ্ছে, কাঁচা অবস্থাতেই নষ্ট হয়ে যাচ্ছে, পোকা লেগে যাচ্ছে। দেখো, আমি দুখানা তুললাম। তো ফাইনালি আমার মায়ের ফুল তোলা হয়ে গেছে, মা এক ঝুড়ি ফুল তুলেছে। আর এই দেখো, এখানে ক্যাপসিকাম গাছটাতে একটাই ক্যাপসিকাম রয়েছে, সেটা লাল হয়ে গেছে। আর টগর ফুল গাছটাতেও একটু কুড়ি এসছে। আর দেখো, এদিকে রয়ে গেছে শিম। তো প্রচুর শিম হয়েছে আমাদের গাছে বন্ধুরা। তো যাই হোক, এখানে আজকের 5 মাসেরই একটা সবজি, যেটা কিনা মা চাপিয়ে দিয়েছে। তো আজকের হচ্ছে ভীম একাদশী, মারা যাবে গঙ্গা স্নানে। তো প্রতি বছরই বারুইপুরে গঙ্গা স্নানে মা যায়। তো আজকের হচ্ছে সেই দিন, আজকের একাদশীর উপলক্ষে ওখানে সবাই যেতে হয়। আগের বছর আমি গিয়েছিলাম, কিন্তু এবছর যেহেতু আমার স্কুল আছে, সেই জন্য আমি আর যেতে পারলাম না। তো মা, মাসি, আমাদের পাশের বাড়ির জেঠিমা আর আমার দিদা, এরকম অনেকে মিলে যাবে। সবাই একটা অটো রিজার্ভ করেই যায় প্রতি বছর। তো এই বছরও সেরকম যাবে। কেন যাচ্ছে? সাবধানে যেও। তো বন্ধুরা, মারা ফাইনালি বেরিয়ে যাচ্ছে, আর মাসিরা ওদিক দিয়ে অটো করে আসবে। আর মার এই যে জেঠিমা, দুজনেই বেরিয়ে গেল। আর আমার এখনও কিন্তু রান্না বাকি রয়েছে, তো আমি এখন রান্নাটা কমপ্লিট করবো। আর আকাশটা দেখেছো তো কেমন মেঘলা মতো হয়ে আছে, রৌদ্রও ওঠেনি এখনও। আর ওই যে দেখো, দূরে মারা যাচ্ছে, আর একটু মেঘলা মেঘলা টাইপের হয়ে আছে। তো বৃষ্টি আবার না হয়, কোনো গ্যারান্টি নেই আকাশকে দিয়ে। তো আমি এখন উনানের সামনে বসে বসে রান্না করছি। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আর আমি দেখো রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। আর বেশ গরমও লাগছে, কিন্তু একটু বেলার দিকে রৌদ্র উঠেছে। তো চলো চলে যাই স্কুলে। তো বন্ধুরা, আমি স্কুল থেকে বাড়ি চলে আসছিলাম, তখনই রাস্তায় দেখা হয়ে গেলো মারা পিছনেই অটোতে আসছিল। তো তারপরে আমিও ওই অটোতে উঠে গিয়েছিলাম, গিয়ে আমাদের বাড়ির রাস্তার সামনে নেমে গেছি। তো দিদারা, মাসিরা কেউ এলো না, সবাই চলে গেল। আর আমি, মা আর জেঠিমা, আমরা তিনজনে আবার একসাথে বাড়ি ফিরছি। তো আজকের আমি পড়াতে যাব না, প্রতিদিন পড়াতে কার ভালো লাগে বলো? সেই জন্য আজকের আমি পড়াতে যাব না, তাই টানা বাড়িতেই চলে আসলাম। নইলে কিন্তু আমি স্কুল থেকে টানা পড়াতে চলে যাই। তো যাই হোক, এখন বাড়ির দিকে যাওয়া যাক। মজা করতে গেছি না, স্নান করতে গেছি। তো এখানে একটুখানি প্রসাদ খেয়ে নেবো আমি, সেই জন্য দেখো এখান থেকে একটু প্রসাদ নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে একটা নারকেল নাড়ু আছে, আমি ওটাই খাবো। তো বন্ধুরা, নারকেল নাড়ু খেতে আমার খুবই ভালো লাগে, আর প্রসাদের মধ্যে নারকেল নাড়ুটাই আমি নিয়েছি, শুধু আর কোনোটাই নিইনি। তো যাই হোক, আমি এখন প্রসাদটা খেয়ে নিচ্ছি। তোমরা কারা কারা এরকম ভীম একাদশীতে গঙ্গা স্নানে যাও অবশ্যই কমেন্টসে জানিও। যারা একাদশী করে তারা তো অবশ্যই যায়। তো মাসি আমাদের জন্য একটুখানি রসগোল্লা কিনে পাঠিয়েছে, তো সেটাও আমি এখন খেয়ে নেব। আর তো বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমি একটু খিদে পাচ্ছে, তো কি করব ভাবছিলাম। তারপরে ভাবলাম একটু চিড়ে ভেজে নিই। তার জন্য দেখো, এখানে আমি আলু, ধনেপাতা, টমেটো, পেঁয়াজ, লঙ্কা সব কিছু কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই যে চিড়ে নিয়ে নিয়েছি, তো এটা দিয়েই আজকে আমি চিড়ের পোলাও বানাবো। আর এখানে দেখো, ভাত রান্না করব, তার জন্য এখানে একটু শিম নিয়ে নিয়েছি। তো শিমটাকে এভাবে বেঁধে নিয়েছি, শিমটা সিদ্ধ করব। আর একটু আলু গোল গোল করে কেটে নিয়েছি, আলুটা ভাজা করার জন্য। তরকারি তো রয়েছে,
তো বন্ধুরা, আকাশটা তো মেঘলা হয়ে আছে, তাই আমি কিছুটা আমাদের এখানে উনানে যেহেতু রান্না করব, তো বাইরে খড়কুটি রয়েছে, সেখান থেকে কিছুটা খড়কুটি আমি এইভাবে তুলে নিয়ে উনানের কাছে নিয়ে চলে আসছি। আর বাইরেটা পুরো তো অন্ধকার হয়ে গেছে, তাও আমি একটু মানে আলো, পাশের বাড়ি যে জেঠিমাদের বাড়ি রয়েছে না, ওইখান থেকে একটা আলো একটু হালকা পড়ে ওখানে মাঠের মধ্যে, তো সেখান থেকে আমি সেই আলোর ইয়েতে আমি এগুলো তুলে নিয়ে চলে আসছি। আর ওই যে দেখো, দেখা যাচ্ছে এতটাই অন্ধকার যে আমার ফোনের ফ্ল্যাশ লাইট অন করেও আমি দেখাতে পারছি না। তো যাই হোক, এই দেখো ভাতের মধ্যে শিমটা দিয়ে দিলাম, আর তারপরেই আমি করে নেব আমার টিফিনের জন্য রান্না বান্না। তো বন্ধুরা, আমার টিফিন সব কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। প্লিজ আমাকে সাপোর্ট করো। আমার নতুন এবং পুরনো সমস্ত বন্ধুদের আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। চলো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।